জাতীয় পার্টির দলীয় আয় অডিট রিপোর্টের পরে নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছেন। আর জমা দেওয়ার পরে নির্বাচনী আয় এবং আয়ের উৎস নিয়ে যেই বিতর্ক সৃষ্টি হয়েছে, এর একটাই কারণ আয়ের উৎসগুলো নিয়ে। কারণ মানুষ হতভম্ব হয়ে পড়েছে যে এই আয়ের উৎস থেকে কিভাবে জাতীয় পার্টি এই 2024 সালে ইনকাম করে। কারণ তারা আয়ের উৎস দেখিয়েছে আপনার মনোনয়ন ফর্ম বিক্রি, সদস্যের চাঁদা এবং প্রকাশনী বিক্রি। বিগত 1 বছর ধরে জাতীয় পার্টির আয়ের উৎস তো পরের কথা, আপনার জাতীয় পার্টির ম্যাক্সিমাম 199% কার্যক্রম বন্ধ ছিল। কারণ সরকার পতনের পরে সরকার যে উঠে দাঁড়াবে একটা মেরুদণ্ডহীনভাবে হয়ে পড়েছিল। এই আয়টা দেখানো হয়েছে 2024 জানুয়ারির 1 তারিখ থেকে 2024 ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত। তো নির্বাচন হয়েছে 7 তারিখে জানুয়ারি মাসের, ফর্ম বিক্রির হিসাব নিকাশ ক্লোজ হয়েছে 2023 সালের ডিসেম্বর মাসে। সেক্ষেত্রে ফর্ম বিক্রির টাকা আসার কথা না 2024 সালের হিসাবে। তার মানে ফর্ম বিক্রির টাকা আপনার এটা আয়ের উৎস হতে পারে না। দ্বিতীয়ত দেখা যাচ্ছে তারা আপনার প্রকাশনী বিক্রি, প্রকাশনী এই 1 বছর তো তাদের কার্যক্রম বা আপনার সকল কিছুই বন্ধ ছিল এবং তাদের দলীয় দ্বন্দ্ব আমরা তো জানি, রওশন এরশাদপন্থী একটা দল, আবার জাতীয় পার্টির আপনার আর একটা দল, দুইটা জিএম কাদেরপন্থী আর রওশন এরশাদপন্থী দল নিয়ে দ্বন্দ্ব তো আছেই। এর মধ্যে আরো নানান দ্বন্দ্ব, যে নির্বাচনের সময় আপনার আসন ভাগাভাগি নিয়ে একটা বিশাল দ্বন্দ্ব ছিল, তর্ক বিতর্ক ছিল। কারণ যারা যেই কয়টা আসন চেয়েছে, শেখ হাসিনার সাথে যেটা লিয়াজু করেছে, সেই লিয়াজুটা সাকসেসফুলি আপনার দলের নেতাকর্মীদের পছন্দ হয় না। দ্যাটস ওয়াই দলের মধ্যে একটা বিভক্তি সৃষ্টি হয়ে গিয়েছিল এবং মারামারি হানাহানি। সো প্রকাশনী বিক্রিরও কোনো প্রশ্নই আসে না, দল যে ভঙ্গুর অবস্থায় ছিল। এরপরে 5ই আগস্টের পরে তো একবারে জাতীয় পার্টি শেষই হয়ে গেছে বলতে গেলে। এখন আবার ঘুরে দাঁড়াচ্ছে বিভিন্ন সহায়তা, যেমন আর্মির সহায়তা বা ডক্টর ইউনূসের একটা সফট কর্নার আছে, যে কর্নারটা এই কারণে, কারণ সর্বদলীয় নির্বাচন করাতে হবে, যেটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য কাম্য। সেই ক্ষেত্রে জাতীয় পার্টি একটা সফট কর্নার থেকে ধীরে ধীরে ফিরে আসছে। কিন্তু 2024 সালে তো প্রকাশনী বিক্রির কোনো প্রশ্নই আসে না। আর দলীয় চাঁদা, যেই দলে কোন্দল ছিল, যেই দলে আপনার মারামারি হানাহানি, দল বিভক্তি, কে কার দলে যাবে, কে মনোনয়নপত্র পেল, কে পেল না, কে নমিনেশন পায় নাই, কারা আসন পাওয়ার কথা, আওয়ামী লীগ কাকে আসন ছেড়ে দিবে, এরকম নানা বিতর্কে জর্জরিত একটা দল কিভাবে আপনার সদস্য চাঁদা থেকে ইনকাম করে। সো সেই ইনকাম থেকে জাতীয় পার্টির ইনকাম দাঁড়িয়েছে 2024 সালের অর্থ বছর না, জানুয়ারির 1 থেকে আপনার 31 ডিসেম্বর পর্যন্ত 2,64,38,938 টাকা। তো এত টাকা কিভাবে আয় করে, যেখানে 2023 সালে যখন আপনার ইনকামের একটা উৎস ছিল, জাতীয় পার্টি বিরোধী দল ছিল, জাতীয় পার্টির আয়ের উৎস ছিল, জাতীয় পার্টির নমিনেশন ফর্ম বিক্রির উৎস ছিল, সেই বছর জাতীয় পার্টি আয় করেন 2,22,02,405 টাকা। মানে আপনার 2024 সালে ইনকাম বৃদ্ধি পেয়েছে, বাট 2024 সালে কার্যক্রম সব বন্ধ ছিল। আর 2023 সালে ইনকাম কম ছিল, তখন জাতীয় পার্টির সকল কার্যক্রম অ্যাক্টিভ ছিল। তাহলে এই টাকা আসার উৎস কি এবং এই টাকা বৃদ্ধি পাওয়ার উৎস কি, এ নিয়ে নানা মহলে তর্ক, এবং তর্কটা হওয়াটাই স্বাভাবিক। কারণ আপনি যদি এই প্রশ্নগুলো তুলে ধরেন, আপনিও বুঝতে পারবেন টাকার উৎস কোথা থেকে আসলো, কিভাবে ইনকাম করলো জাতীয় পার্টি। সো এই প্রশ্নের জবাবটা জিএম কাদেরের নিজেরই দেওয়া উচিত, বা দলের পক্ষ থেকে বর্তমান যে মহাসচিব আছেন তার দেওয়া উচিত। কারণ এটা যদি না দেয়, জাতীয় পার্টি আবারও বিতর্কের জন্ম দিয়ে দলের অভ্যন্তরে দলীয় কোন্দল সৃষ্টি করতে একবারে 100% কাজ করে ফেলছে। সো দলীয় কোন্দলটা যাতে আবার বৃদ্ধি না পায়, জাতীয় পার্টি যাতে নিজেদের কোন্দল সমাধান করে নিজেরা আবার একটা স্ট্রং দল হিসাবে ফিরে আসতে পারে, সেটাই কামনা রইল জাতীয় পার্টির জন্য। আর নিজেরা নিজেদের হিসাবটা জাতির সামনে তুলে ধরবে এবং সবার প্রশ্নের জবাব দিবে, এটাই আশা করি। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।